আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুয়াজ্জিনের চেহারা দেখার জন্য আল্লাহ পাক কুদরত দিয়ে একটা ঘোড়া বা একটা উট তৈরি করবেন, আর উটকে বলবেন উট তুমি বসো, আর মুয়াজ্জিন তুমি উটের উপরে উঠো, উঠে এবার পুরা হাসপাতালে একটু ঘুরান দাও, সবাই তোমাকে দেখো, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকছি। এর নিকৃষ্ট কাজ না সর্বোচ্চ কাজ বলেন? এই জন্য কোনো মসজিদে মুয়াজ্জিন থাকলে ভালো আচরণ করি, ভালো আচরণ করি। তখন আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে যখন এই মানুষ মুসল্লি হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, রিকশাওয়ালা হোক, ধনী হোক, যেই মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ওই মুহূর্তে পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ একসাথে কথা বলতেছে, এই সকল মানুষের কথার চাইতে আল্লাহর কাছে তার কথাটাই প্রিয় হয়ে যায়। الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا فيه قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد باري قرار এই বাহারি তো তোমার নাম, আসল বাড়ি কবর দেশে, নিচে মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক সুযোগ আল্লাহ নসিব করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের শুরুতে একেবারে শুরু যে শব্দটা, এই শব্দে আমরা প্রথম শব্দ হলো সুবহান।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো রকমের আশ্চর্য ঘটনা সামনে আসে আর এটা যদি কাউকে শোনানো হয়, আশ্চর্য ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরে মানুষ সুবহানাল্লাহ শব্দ উল্লেখ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে সুবহান শব্দ উল্লেখ এজন্য করেছেন যে পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর অবতীর্ণ করেছেন, সকল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুজিজা দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য মুজিজা যাদেরকে দিয়েছেন, তাদের মধ্য থেকে সকল পয়গম্বরের সরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের মতো ঘটনা মুজিজা আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেছেন। এজন্য আল্লাহ পাক সুবহান শব্দটি উল্লেখ করেছেন। আর সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুবহান বা সুবহানাল্লাহ শব্দের মূল্য, শব্দের তাসবিহ বা যে পড়ে তার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার তেলাওয়াত করে, কোন শব্দ বলেন? সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে যে সমুদ্র আছে, সমুদ্রে যে ফেনা আছে, ফেনার যে আরো ছোট্ট ছোট্ট ফেনা আছে, এই পরিমাণ গুনাহ যদি সে করে থাকে, আল্লাহর সুবহানের বরত্বের ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহর আলহামদুলিল্লাহর প্রশংসার ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহু আকবার আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ পাক তার ওই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। এরপর নবীজি বলছেন, যদি এর চেয়েও বেশি কেউ গুনাহ করে, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাতুল কায়নাতের মধ্যে যত বালি আছে, বালির যত কণা আছে, এই পরিমাণ গুনাহ যদি কেউ করে আর সে যদি এই তাসবিহটা 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মতান্ত্রিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দেন। তাহলে সুবহান আশ্চর্য, এই যে গুনাহ ক্ষমা করবে সমুদ্রের ফেনা পরিমাণ, বালুর কণা পরিমাণ, এটা আশ্চর্য বিষয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আশ্চর্যের বিষয়ের ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দকে উল্লেখ করেন। এই সুবহান বা সুবহানাল্লাহ যে তাসবিহ আছে, আমরা তেলাওয়াত করি, অনেক সময় আমাদের তাসবিহ পড়তে মন চায়, কিন্তু একটা মানুষ 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত সে গুনাহ করছে, হঠাৎ করে তার দিন চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়েছে। এখন সে চায় তার বাকি হায়াতটুকু আল্লাহর রাস্তায় কাটানোর জন্য, নেক কাজ করে সে তার জীবনকে অতিবাহিত করার জন্য। কিন্তু লোক সমাজে তার লজ্জা, সে নিজেও এটা আমল করতে পারে না, আবার অন্য কাউকে বলতেও পারে না। বললে মানুষ কি বলবে? এতদিন গুনাহ করছে, এখন সে আবার আল্লাহ নিয়ে কথা বলতেছে, ভালো ভালো কথা বলতেছে, মানুষ একটু খারাপ বলবে। কিন্তু আল্লাহ পাক এদের উত্তর দিতে গিয়ে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সবচেয়ে পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি, এর মধ্যে উল্লেখযোগ্য মানুষ ওই মানুষটা যে আল্লাহর কথা বলে, সুবহানাল্লাহ, আল্লাহর দিকে যে ডাকে, তার চেয়ে উত্তম কথা বললে বলা পৃথিবীতে কেউ নাই। তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কথা বললে বলা কে বলেন তো? ওই ব্যক্তি যে কার দিকে ডাকে বলেন? আল্লাহর দিকে ডাকে। এটা হোক সে কালো, হোক সে গরিব, হোক সে বড়লোক, হোক সে ইমাম, হোক সে মুসল্লি, হোক সে মুয়াজ্জিন, যেই শ্রেণীর লোক হোক, যদি সে আল্লাহর দিকে তার কোনো কথা নিয়ে ডাকে, তাহলে আল্লাহ বলছেন এই পুরা পৃথিবীর মধ্যে সেই শ্রেষ্ঠ কথা বলতে পারে, সেই শ্রেষ্ঠ কথা তখন বলো। এরা ফজরের পরে বলছে, একজন রিক্সা চালায়, গরিব লোক, ফজরের নামাজ পড়েছে, আরেকজন লোক নামাজ পড়ে নাই। তো ওই রিক্সাওয়ালা লোকটাও যদি আরেকজন লোককে বলে, ভাই আপনি নামাজ পড়েন, তাহলে ওই মুহূর্তে পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষের চাইতে উত্তম কথা হলো এই রিক্সাওয়ালার কথা। বিষয়টা বুঝেন না আপনারা? তাহলে যখন ইচ্ছা আপনি সকাল 10টায় বলেন,
দুপুর 12টায় বলেন, জোহরের পরে বলেন, আপনি বিকাল 3টায় বলেন, আপনি আসরের পরে বলেন, আপনি মাগরিবের পরে বলেন, আপনি এশার পরে বলেন, রাত 10টায় বলেন, যখনই বলেন আপনি তখনই পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা বলতে বলা। কোরআনে কোথাও আছে, হাদিসে কোথাও আছে যে সকালে বলে সে হলো নিম্ন শ্রেণীর লোক বা বিশেষ, বুঝেন নাই? আর দুপুরে বললে সে একটু উপরের তবকার লোক, আসরের সময় বললে সে আরেকটু, এরকম কোথাও আছে? কোথাও নেই, কোথাও নেই এরকম। যেই বলে আল্লাহ বলছেন বড় কোনো আলেম বললেও সে আমার পথে ডাকনেওয়ালা দায়ী, যদি ছোট্ট আলেম বলে সেও আমার পথে ডাকনেওয়ালা দায়ী, যদি কোনো মুসল্লি বলে সেও দায়ী, যদি কোনো ইমাম বলে সেও দায়ী, যদি কোনো মুয়াজ্জিন বলে সেও দায়ী। আল্লাহর কথা বলার ক্ষেত্রে সকলেই সমান। এখানে বিশেষ বক্তা নাই, প্রধান বক্তা নাই, প্রধান অতিথি নাই। যেই বলবে মাগরিবের পরে বয়ান করলো সে আল্লাহর দায়ী, আসরের পরে বয়ান করলো সে আল্লাহর দায়ী, জোহরের পরে বয়ান করলো সে আল্লাহর দায়ী, ফজরের পরে বয়ান করলো সে আল্লাহর দায়ী। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি এটা বাস্তব হয়, আল্লাহ বলছেন যখন বলবে সে দায়ী। আমরা যারা মাহফিল শুনতে যাই, বলেন কি শুনতে চাই? মাহফিল শুনতে চাই। মাহফিলে 2 রকমের মুসল্লি আছে। কয় রকম মুসল্লি বলেন? 2 রকমের শ্রোতা। এক প্রকার শ্রোতা ঘরে বসে থাকে প্রধান বক্তার জন্য, বিষয়টা বুঝেন নাই? তার কাছে এই প্রধান বক্তার কথা মূল্য, আর যিনি বিশেষ বক্তা বয়ান করলো তার কাছে মূল্য নাই। এই কথাটা আমি এতদিন পরে কথাটা কি জন্য বললাম, আগেও বলতে পারতাম। আমি এই কথাটা এখন কি জন্য বলতাম, এখন যেহেতু অনেক মাহফিলে বিশেষ বক্তাও থাকি, প্রধান বক্তাও থাকি, এই জন্য এই কথাটা বললাম। যদি আমি প্রধান বক্তার বিরুদ্ধে কইতাম তাহলে অনেক মুসলিমরা বলতেন হুজুরে কোনো আমি প্রধান বক্তা খায় না, এই জন্য কিতা হুজুর এই কথাটা বলছে। বিষয়টা বুঝেন নাই? আল্লাহর কথা বিশেষ বক্তা বললেও দায়ী, প্রধান বক্তা বললেও কিতা বলেন। অনেক সময় দেখবেন একটা মাহফিলের মধ্যে প্রধান বক্তার চাইতেও বিশেষ বক্তার যোগ্যতা বেশি থাকে, এরকম হয় না অনেক সময়? কিন্তু আমি কি লেগে ভাই ভাগ করলাম যে প্রধান বক্তার বয়ান করলে শুনবো, বিশেষ বক্তার বয়ান করলে শুনবো, উমুক ইমাম সাহেব আসলেই শুনবো, উমুক হুজুর বলতেছে শুনবো না, এটা আমি ভাগ করছি। কিন্তু আল্লাহ কি করে নাই বলেন? আল্লাহ ভাগ করে নাই। আল্লাহ বলছে আমার কাছে কুশ্রী রিক্সাওয়ালাও যদি আমার দিকে ডাকে আমি তাকে দায়ী বলবো, আর যদি কোন ধনী ডাকে তাকেও আমি দায়ী বলবো, যদি কোনো মসজিদের ইমাম বলে তাকেও আমি দায়ী বলবো, যদি কোনো বিশেষ বড় টুপিওয়ালা হুজুর কথা বলে তাকেও আমি দায়ী বলবো, ছোট্ট টুপিওয়ালা হুজুর কথা বললে তাকেও আমি দায়ী বলবো, রঙিন পাঞ্জাবির কথা বললে তাকেও দায়ী বলবো, সাদা সিধা কথা বলে তাকেও কি বলবেন? আল্লাহ পার্থক্য নেই আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। এই জন্য তো বিশ্ববিখ্যাত সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কুশ্রী ছিলেন, কিন্তু মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। পক্ষান্তরে আবু জেহেল রাষ্ট্রের প্রধান ছিলেন, টাকা পয়সার অভাব ছিল না, একেবারে সর্বোচ্চ মর্যাদা রাষ্ট্রের মধ্যে পেয়েছে, কিন্তু আল্লাহর কাছে দায়ী কে বলেন? বেলাল। দায়ী কে বলেন? সম্মানিত কে বলেন? বেলাল। কেন? আবু জেহেলের টাকা ছিল, বাড়ি ছিল, সবচেয়ে বড় ধনী ছিলেন, তার দাম কি জন্য ভালো না বলেন? সে দায়ী না, সে আল্লাহর কথা বলে নাই। আল্লাহর কথা যেই বলে সে কি বলেন? দায়ী। আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাকে ছাড়া আর কথা কার কথা হতে পারে? আল্লাহর কাছে প্রিয়। আহসান এটা এমন একটা শব্দ যার উপরে কোনো শব্দ নেই, সুবহানাল্লাহ, যার উপরে কোনো কি নাই। আল্লাহ সর্বোচ্চ, একেবারে সর্বোচ্চ শব্দ দিয়ে বুঝাইছেন সবচেয়ে দায়ী, সবচেয়ে উচ্চ মানের কথা তার যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। তো ডাকতে শরম কিটা? বুঝেন নাই? ডাকতে কোনো শরম আছে? এবার আমিও ডাকতে পারি, আপনিও ডাকতে পারেন। যদি আপনি ডাকেন আপনি আল্লাহর কাছে প্রিয়, যদি আমি ডাকি আমি কার কাছে প্রিয় বলেন? যদি মুসল্লি ডাকে তারা কার কাছে প্রিয় বলেন? যেই ডাকবে। এখানে বাঘ আছে নি কোন? এখানে কোনো বাঘ আছে? আল্লাহ বাঘ করছে যে শুধু আলেমরাই ডাকবে, শুধু ইমামরাই ডাকবে, শুধু দলিরাই ডাকবে, এরকম কোনো ভাগ আছে না? যে পারে সেই ডাকবে, যে পারে সেই নামাজের দিকে ডাকবে, যে পারে সেই একের দিকে ডাকবে, যে পারে সেই আল্লাহ ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকবে। তাহলে আপনি ডাকবেন, যখন আপনি আল্লাহর কথার দিকে ডাকলেন, ইসলামের দিকে ডাকলেন,
দ্বীনের দিকে ডাকলেন, আপনি মনে করেন ওই সময় পুরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা বললে বলা কে বলেন? আপনি। এই জন্য বিশ্ববিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অঝরে কান্না করতেছেন। সাহাবীরা বলছেন, আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়াতে স্পষ্ট ভাষায় জান্নাতি বলেছেন। কতজন সাহাবী বলেন? 10 জন। এর ভিতরে নাম্বার 1 সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কাঁদতেছেন। সাহাবীরা বলছে, আবু বকর, তুমি কি জন্য কান্না করো? আবু বকর সিদ্দিক বলে, সাহাবীরা আমার ভয় হয় যদি হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাখলুকাতের সামনে আমি সিদ্দিক আকবরকে ডাক দিই, আমি আবু বকরকে ডাক দেব, আবু বকর, তুমি তো দুনিয়াতে বহুত নেক আমল করছিলা, আজকে তুমি তোমার নেক আমল নিয়ে যাও আর আমার জান্নাতটা আমাকে ফিরিয়ে দাও। তখন আমি আবু বকরের কি অবস্থা? বিষয়টা বুঝেন নাই? যদি আল্লাহ কয়, আবু বকর, তোর নেক আমল তুই লইয়া যা, আমি যে জান্নাত দিচ্ছিলাম এই জান্নাতটা আমাকে ফিরাইয়া দে, তাহলে আমি আবু বকরের কি অবস্থা? বিষয়টা বুঝেন নাই? এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে, বলেন কিসের বিনিময়ে? সবাই এই কথাটা খেয়াল করে শুনবেন। বলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আমার জীবনকে, আমার সম্পদকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বিষয়টা বুঝেন নাই? তাহলে এখন আমরা বিক্রি কার কাছে? কথা বলে বুঝেন না আপনারা? আমরা বিক্রি কার কাছে? আল্লাহর কাছে। এবার আমি যদি আল্লাহর কাছে বিক্রি হই, তাহলে কাজ কার করতে হবে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, জান্নাতের বিনিময়ে তোমার জানও কিনলাম, তোমার মালও কিনলাম, মাঝখান দিয়ে হায়াত যে পাইলা, এই যে দুনিয়া, এটা বোনাস। এটা কি বলেন? এটা হলো বোনাস। আমরা আগে আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি, তো এখন শুধু দিছে বোনাস হিসাবে, যে হায়াতটা দিছে মানে বুঝাইছে এই দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা আমার দিকেই ডাকবা, আমার কাছেই করবে, এছাড়া অন্য কোনো কাজ করা তোমাদের শোভা পাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জান্নাতি সাহাবাই 2 নাম্বার সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাঁদতেছে, তো তিনার কাঁধায় চোখের পানি দিয়ে ওনার দাড়িগুলা পর্যন্ত ভিজে গিয়েছে। সাহাবীরা বলছে, উমর, কান্না কি জন্য করো? উমর বলে, আয় রে, কবর যদি আমাকে ধরে এই কবরের প্রথম শাস্তি থেকে কে বাঁচাবে? নেককার লোক, নেককার সাহাবীর যদি এই ভয় আসে, তাহলে আমার আপনার কি পরিমাণ ভয় আসা দরকার? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা যত গুণ ছিলেন, এর ভিতরে উল্লেখযোগ্য উমরের গুণ ছিল যে উমর মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। কোন দিকে ডাকতেন বলেন? কি জন্য? বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তো ওনার নফল বন্দেগী, ওই নফল বন্দেগীর চাইতে উনি ইসলামের দাওয়াত দেওয়াকে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা শেষ করার পরে উনি ইসলামের দিকে দাওয়াত দেওয়াকে উনি অনেক পছন্দনীয় মনে করতেন। তো ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি নিজেই তো নফল করেন না, তাহলে আপনি কি জন্য মানুষকে দাওয়াত দেন? তো উত্তর দিছে, আরে ভাই, আমার জুবানে আল্লাহ বরকত দিছে, আমার এই কথার কারণে যদি কোনো মানুষ নামাজি হয়ে যায়, আমার এই কথার কারণে কোনো মানুষ রোজা রাখে, তাহলে আমি রোজা রাখি না রাখি, আমি নামাজ নফল পড়ি না পড়ি, কিন্তু ওই লোকটা নামাজ পড়লে যেই সওয়াব পাইছে, আল্লাহ পাক আমার কথার কারণে আল্লাহ পাক আমাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। ডাকতে সমস্যা কোথায়? এই জন্য তো হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরা হাশরবাসী যখন একত্রিত করবে, তখন তো এখানে আলেম ওলামা কম থাকবে না, সব ওলামায়ে কেরাম থাকবে, সব দলের আলেমরা থাকবে, যারা বাতিলের লোকে মিলে তারাও থাকবে, যারা হকের মাঝে তারাও থাকবে। সবার সামনে নবীজি বলছেন, পুরা হাশরবাসীর সামনে যখন সকলের মাথাগুলা নিচু থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 1 2 প্রকার লোকের মাথাকে আল্লাহ সকলের সামনে উঁচা করে দিবে। সুবহানাল্লাহ। কয় প্রকার বলেন? 1 নম্বরে আনছে যারা দাঈ আল্লাহ, যারা আল্লাহর দিকে ডাকে। এই দাঈ আল্লাহর ব্যাখ্যা মুহাদ্দিসরা 2টা করছেন। একটা যারা সর্বদা আযানের মতো বাক্য তেলাওয়াত করে। পুরা পৃথিবীতে আজকে দেখবেন আপনি, যদি কোনো মসজিদ মানুষের তৈরি করি, কথাটা বুঝেন নাই? আল্লাহ রাসূল একটা জিনিস খুব খেয়াল করেন, খুবই খেয়াল করেন, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরাটা পৃথিবী মসজিদ। পুরা পৃথিবী কি বলেন? পুরা পৃথিবী কি বলেন? একজন লোক মরুভূমিতে আছে, কথা বুঝেন নাই? নামাজের সময় হয়েছে, তার জন্য মসজিদ কোনটা বলেন? মরুভূমি।
একজন লোক ক্ষেতের মাঝখানে আছে, আসতে আসতে এই মসজিদে জামাত পাবে না, ওইখানে নামাজ পড়লে ওইটা তার জন্য মসজিদ। বিষয়টা বুঝেন নাই? তাহলে পুরো পৃথিবীর জমিন কি বলেন? মসজিদ। এবার মসজিদ যদি পুরো পৃথিবী হয় তাহলে অভাব কিসের বলেন? ইমামের অভাব। বুঝেন নাই কথা? কিসের অভাব? ইমামের অভাব। এবার যদি অভাব ইমামের থাকে আর জায়গার কোনো অভাব না থাকে, তাহলে মানুষ মূল্য কি মসজিদকে করবে না ইমামরে করবে? বলেন কারে করবে? এই মসজিদের ইমামের পরে সর্বক্ষণ যে দায়িত্ব পালন করে সেটা হলো মুয়াজ্জিন। সেটা কে বলেন? হাসরের দিন ইমামের মাথার চাইতো মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকবে। কিন্তু দেখবেন যদি কোনো মসজিদে মুয়াজ্জিন থাকে, সবচেয়ে নিকৃষ্ট আচরণ তার সাথে করা হবে। কার সাথে করা হবে বলেন? এই মুয়াজ্জিনের লোক সবচেয়ে নিকৃষ্ট। আমি ভাবছি আজকে বলবো যে একটা মুয়াজ্জিন রাখেন। কি লেগে? মানে আমি আমারটা বলছি, আপনাদের সবাই লাইক কেন? আমি আমার দিনের কথা বলতেছি। কি লেগে? একটা মুয়াজ্জিন প্রয়োজন, তার রাখবো কি লেগে বলেন? আপনার কথা বলেন না, রাখবো কি লেগে? মসজিদ সাফ করা নেই, আজান নেই। আজান তো সু হিসাবে কয়। কি হিসাবে কয় ভাইয়া বলেন? কি হিসাবে বলে? সু হিসাবে। কিন্তু মূল দায়িত্ব মুয়াজ্জিনের কি বলেন মুসল্লিদের কাছে? মসজিদ তো এটা ভালো জিনিস, বাথরুম পরিষ্কার করা, পেশাবখানা পরিষ্কার করা, এগুলা করার পরেও একটা মুয়াজ্জিনকে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করে। অথচ সেই মসজিদ পরিষ্কার করে মানুষের কার দিকে রাখতেছে বলেন? আল্লাহর দিকে। বাথরুম পরিষ্কার করছে মুসল্লিদের দিকে, মুসল্লিদের জন্য। কিন্তু এই মুসল্লি বাথরুম পরিষ্কার করাও আল্লাহর দিকে ডাকা। কিন্তু এই লোকটাকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দিবেন, কিন্তু আমি আপনার কাছে এই লোকটাই সর্বনিকৃষ্ট। বিষয়টা বুঝেন নাই? সর্ব কি বলেন? এই আমাদের বিভাগেই নেই। আমি চিন্তা করছি যে এখানে ময়লা টাকা থাকে, এখানে তো আমার দ্বারা সম্ভব না, একজন মুয়াজ্জিন দরকার। তাহলে পরিষ্কার জন্য কি দরকার বলেন? মুয়াজ্জিন দরকার। এরপরেও তো মহল্লার মানুষ যে করতেছে, তাহলে যে এই কাজগুলা করতেছে, পরিষ্কার করতেছে, সে ওই মুহূর্তে পুরা পৃথিবীর মধ্যে কার কাজ শ্রেষ্ঠ বলেন? কার কাজ শ্রেষ্ঠ বলেন? ওই মুয়াজ্জিনও শ্রেষ্ঠ। মুয়াজ্জিন সারা যে মসজিদে মুসল্লিদের কাছে সেও কিনা বলেন? তাহলে মুয়াজ্জিন রাখার সময় আমাদের মাইন্ডটা একটু ভিন্ন করতে হবে। আবার আরেকটা জিনিস বুঝেন, আমাদের মসজিদ মুয়াজ্জিন অনেকে বলতেছে এরপরে তফাৎ করে যে হুজুর মোটা করতো, মানে আমার 6 ফুট লম্বা আছে, টুপিটা মোটামুটি 1.5 ফুট লম্বা। বিষয়টা বুঝেন নাই? গায়ে গতর মোটামুটি 150 কেজি। ওনার বেতনটা কত দরকার? 20,000 টাকা বেতন। কত? আর মুয়াজ্জিন রাখে শিখনা চাকনা ফলায়ন মানুষ, তার বেতনটা কত দরকার? ফলায়ন মানুষ, তার গাড়াও শিখুন, মোটা গোস্ত নাই, খাইয়া বড় করছে না, তার বেতনটা 5,000 হলে ভালো। এটা কমিটি দিবে। বিষয়টা বুঝেন নাই? তাহলে মুয়াজ্জিন হইতে কি করতে হবে? চাই বেতন বাড়াইতে হইলে ওই 6 ফুট লম্বা হইতে হবে আর 150 কেজি মোটা হইতে হবে। এটা নিবে না? আমি যেরকম ফ্যামিলি আছে তারও কি আছে বলেন? জোরে বল, তারও কি আছে? একেবারে আল্লাহর কসম খেয়ে বললাম ভাই, এক মসজিদের মুয়াজ্জিন, আমি মসজিদের নাম কইতাম না, ইনি কান্না করে দিছে আমার কাছে। এখন এক অটোওয়ালা ওদিনকে বলতে, হুজুর যদি কোনো আলেম বলে আমরা ইসাপুরে যাব, তাহলে আমরা নিশ্চিত বুঝি আপনার মসজিদে। অটোওয়ালা চিনছি, বলে আমি এখানে কার কাছে যাই? অটোওয়ালা ভালো করে বলছে, কারণ পাবলিকের কোনো ফাংশন আমার কাছে নাই। যত ওলামায়ে কেরাম দেখবেন আপনারা, অটোওয়ালা জিজ্ঞাসা করেন আপনারা, আলেম জিজ্ঞাসা করলেই বলে যে না আপনার কাছে যাই। আমার 2 দিন আগে বলছে, বিষয়টা বুঝেন নাই? তো উনি বলছে হুজুর আমার বেতনটা এই 8,000 টাকা বেতন দেয়। হুজুর আমার কি হয়? 2টা বাচ্চা, আমার বাবা অসুস্থ, ওনার বাবাকে আমি দেখতে গেছি হসপিটালে। বিষয়টা বুঝেন নাই? হুজুর অনেক টাকা দিয়ে বলে গেছি কেন? ও হুজুরের বেতন নিয়ে আসার বেতন এত। তা আমি কিছু ভাই তুই একটু হারাম মিল রাখা, শরীরটা মোড়া কর, 150 কেজি মোড়া হোক, আর টুপিটা পরিবর্তন কর, 1.5 ফুট টুপিটা কর, তাইলে গিয়ে কি দা তোর বেতনটা বাড়ে। এছাড়া বেতন বাড়ানোর কোনো কি নাই, সুযোগ। অথচ আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর কাছে প্রিয় কিন্তু মুয়াজ্জিন যে সর্বক্ষণ এই ফজরের কোন করে শীত। এখন মুসলিমের কথা আমি উঠতে কষ্ট, কিন্তু মুসলিমের কিছু কইতে পারি না, আমার নিজের উঠতে কষ্ট, বুঝেন নাই? কিন্তু মুয়াজ্জিন সে টাইম টু টাইম আসা, আধা ঘন্টা আগে উঠে কোন শীতেও দেখবেন যত মুসলিম মুয়াজ্জিন আছে ইমাম সাহেব ঘুমাইতেছে, কিন্তু মুয়াজ্জিন কোন শীতের মধ্যে সে আইসা তার ডিউটি সে আজান দেয়। এই ফজরে যখন পুরা মাখলুকাত ঘুমের মধ্যে আছে, তখন এই মুয়াজ্জিন সেই শীতকে বাদ দিয়ে সব কিছু আরামে ছাইরা দিয়া এরপরে সে আইসা আল্লাহু আকবার দুইটা তার মাথা উৎসব করতে না, আঙ্গ মাথা উঁচা করবো।
আমরা মাথা নিয়ে আল্লাহ উৎসাহ করবে। হাদিসে নবীজি বলছেন পুরা হাসর মাসে যখন একত্রিত হবে তখন এই মুয়াজ্জিনের মাথা সবার উপরে করে দেবে। আজকে যদিও মুয়াজ্জিন 6 ফুট লম্বা নাই, যদি দেড়াইটা টুপি নাই, কিন্তু হাসর দিন আল্লাহ পাক নূরের টুপি এই মুয়াজ্জিনের মাথায় আল্লাহ পরাই দেবে। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মুয়াজ্জিনের চেহারা দেখার জন্য আল্লাহ পাক কুদরত দিয়ে একটা ঘোড়া বা একটা উট তৈরি করবেন, আর উটকে বলবেন উট তুমি বসো, আর মুয়াজ্জিন তুমি উটের উপরে উঠো, উঠে এবার পুরা হাসরের সামনে একটু ঘুরান দাও, সবাই তোমাকে দেখো তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকছি। এর নিকৃষ্ট কাজ না সর্বোচ্চ কাজ বলেন? এই জন্য কোনো মসজিদে মুয়াজ্জিন থাকলে এর সাথে ভালো আচরণ করে, ভালো আচরণ করে। তখন আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে যখন এই মানুষ মুসল্লি হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, রিকশাওয়ালা হোক, ধনী হোক, যেই মানুষকে আল্লাহর দিকে ডাকবে ওই মুহূর্তে পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ একসাথে কথা বলতেছে এই সকল মানুষের কথার চাইতে আল্লাহর কাছে তার কথাটাই প্রিয় হয়ে যায়। এবার আপনারা আমার একটু কথা বুঝলে বলেন, এবার যে ব্যক্তি চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে আপনার আজানের সময় হয়েছে, এবার নিজে নামাজ পড়তে আসবেন না অন্য কেউ বলবেন? বিষয়টা বোঝেন নাই? নিজে আসবেন না অন্য কেউ বলবেন? হ্যাঁ, নতুন নতুন কইলে আরে দেখছি এরকম বস দিবা বেটা, তুই এদিন কেন বেড়া মাইলে বেঁকে গেলি কেন, তোর মতো যুবক চিনি না আমি? কয় না কয় বলেন না? কয় না কয়? দেখো যে আল্লাহর কথাকে ডিঙ্গে দিবে, হাদিসে আছে যদি আল্লাহর কথা ডিঙ্গানোর কারণে ইচ্ছাকৃতভাবে আল্লাহর কথা ডিঙ্গে দেয় কুফরি শব্দ। এটা কি শব্দ বলেন? এটা কুফরি শব্দ। এই জন্য মানুষ যাই বলুক, আমি কার জন্য বলতেছি কথা বলেন? কার জন্য বলতেছি? আল্লাহর জন্য বলতেছি। মানুষ যাই বলুক, আমার নামাজের সময় হয়েছে, আমি নিজেও নামাজে আসতেছি, আমার ভাইকে আমি নামাজে নিয়ে আসবো, কমপক্ষে দাওয়াতটা পর্যন্ত পৌঁছে দেব। কি পর্যন্ত পৌঁছে দেব? চমৎকার কথা শুনেন আপনারা। এটা রজব মাস, আজকে 12 তারিখ, মেরাজের মাস এটাকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, কত বছর বয়সে বলেন? 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। এই নবুয়ত পাওয়ার পরে আগে যেই পরিমাণ দ্বীনের কাজ করতেন এখন একেবারে ওপেনলি কাজ করতেছে। কারণ পিছনে আছে কে বলেন? আল্লাহ। সবার সাথে আছে কে বলেন? আল্লাহ। আমার পিছনে যদি কোনো লোক থাকে, ডানের কোনো লোক টাকাওয়ালা, তাহলে আমার তো আর খুঁজা পাওয়া যায় না। যার উপর জুলুম করা সম্ভব সবার উপর করতে থাকি আমরা। রসুলের পিছনে কি আছে বলেন? আল্লাহ আছে। তখন নবী যখন এই দ্বীনের কথা বলতে শুরু করলেন, এবার পুরা মক্কার কাফের এক হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে বলেন? ইহুদি এক, খ্রিস্টান এক, মুনাফিক এক, সবাই এক হয়ে গেছে। বাতিলরা এক হয়ে কি করবে? সে অপরাধ কিতা? অপরাধ একটাই, সে কার কথা বলে বলেন? আল্লাহ। জোরে বলেন কার কথা বলে? এবার তার কি করা যায়? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর, কত বছর বলেন? 3টা বছর বন্দী করে রাখছে। কত বছর বলেন? জোরে বলেন কত বছর? দোষ কি ছিল? বুঝলেন না? দোষ কি ছিল? আল্লাহর কথা বলছে। দোষ কি ছিল? এখান থেকে আপনারা কি বুঝছেন? কিতাব বুঝছেন? কন্যা আপনারা আমাদের কিতাব বুঝছেন? বুঝছেন? এটা বুঝছেন? একেবারে মনে রাখবেন, যদি কোনো ইমাম হক কথা বলে তার পিছনে লোক লাগবে। বিষয়টা বোঝেন নাই? পিছনে কি লাগবে বলেন? নিশ্চিত লাগবে, আল্লাহর কসম লাগছে না। যদি কেউ বলেন যে হুজুর উমর ইমাম সাহেব কোনো আজকে 30 বছর এখানে কেউ ডাকছে না, ইমাম হক কথা বলে তাই মিলে চলে যাই। কথাটা বুঝেন নাই? নবী যখন কথা বলতে শুরু করলেন, কয় বছর বন্দী করছে? মানে জেল কত বছর কাটাইছে? 3 বছর। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখান থেকে মুক্তি পাইলেন, 10ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যে সর্বাধিক থেকে আল্লাহর যুগে নুসরত করত, রাসূলের 50তম বছর, মানে নবুয়তের 10ম বছর, যে সর্বাধিক থেকে ওই রাসূলকে নুসরত করত। এজন্য মনে করবেন, যদি কোনো ইমাম কোনো মসজিদে হক কথা বলে, মনে রাখবেন তার পিছনে অনেক শক্তি আছে, তার পক্ষে কাজ করার। বুঝেন না কথা? কেমনে হুজুর করতে কথা বললেন? আবু তালেব কি মুসলমান না কাফের বলেন? কাফের। সে কি বলেন? সে কাফের। এই কাফের চাচা রসুল মুসলমান, রসুল আল্লাহর কথা বলে, একত্ববাদের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়। এই কাফের লোকটা আল্লাহ রাসূলকে সাপোর্ট দেয় কি লিগা?
চায় না, আল্লাহ করাই দিচ্ছে। কে করে দিছে বলেন? কার পক্ষে সাপোর্ট দিচ্ছে? এই জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই চাচার ইন্তেকাল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার যখন চাচাকে দেখতে যাবে, তো এই মক্কার সবগুলা কাফের ঘরে বিড়িয়ে রাখছে, নবীজি বাইরে চলে আসছে। এরপরে এবার গেছে, দেখি না কাফেরদের সংখ্যা কমতেছে না। তৃতীয়বার গিয়ে দেখে কিছুটা কমছে। এবার রাসূল গিয়ে কানে কানে বলছে, চাচা আমি তো হক কথা বলছিলাম, ইসলামের কথা বলছিলাম, তাওহীদের কথা বলছিলাম, পুরা মক্কার কাফের আমার বিরোধিতা করছে, আপনিও তো কাফের, আপনি আমার পক্ষ থাকার কারণে পুরা মক্কা একমত হয়ে গিয়েছে, আমার কিছুই করতে পারছে না। সুবহানাল্লাহ। কি করতে পারছে না? এখন চাচা আপনি যদি বেঈমান হয়ে মারা যান, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন। আপনি একটু মেহেরবানি করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। এই মুহাম্মদ আমি আল্লাহর সাথে কথা বলে আপনাকে জান্নাতের ফয়সালা করে দেব। ওই মুহূর্তে ওই কাফের বলবে, ফুট করে নাড়তেছে। অনেক মুহাদ্দিসরা বলছে, হয়তো মনে মনে বলছে, মনে মনে বললে হয় না, কথা বুঝেন নাই, মনে মনে বললে কি তা হয় না, ফুট করে নাড়তেছে। আবু জেহেল সন্ত্রাস, সবচেয়ে ধনী, সে কয়, আরে বেটা শেষ পর্যন্ত বাপ দাদা ধর্মে সুনখাই লাগাই যাবি, বিষয়টা বুঝেন নাই, শেষ পর্যন্ত এই কাজটা করবি। তখন সে আর উচ্চারণ স্পষ্ট করে নাই, রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যদি কাউকে ভালোবাসে হিদায়াত দিতে পারবে না যতক্ষণ আমি আল্লাহ হিদায়াত না দিই। বিষয়টা বুঝেন নাই, কি না দেয়। এই জন্য দেখবেন মসজিদে যদি কোনো মুসলিমের সাথে ইয়াসের বেজাল হয় আর দোয়া চাইলে ইমাম সাহেব আল্লাহ খুব মহব্বত করতে পারে গো, দিলে আছে কি তা ধরে কি করো খারাপ, তাহলে দোয়ায় কখন হেদায়েত হয় না যদি আল্লাহ কি না দেয় বলেন? জোরে বলেন, কি না দেয়? হেদায়েতের চাবি কার কাছে? যদি হেদায়েত দিত দোয়ায়, তাহলে রাসূল তাআলা কি দিতেন? আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতেন। রাসূল কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে হয়ে গেছে। তখন কাফেররা যখন নাকি দেখছে নবীজি কাঁদতেছে, একজন কাফের দাঁড়ায় বলছে, মুহাম্মদ 3 বছর জেল কাটাইছি, চাচা লোকে ছিল, হক কথা বলছো, আজকে চাচা মারা গেছে, এবার দেখবো কে সাপোর্ট দেয় তোমাকে। কথাটা বুঝেন নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়, পুরা মক্কার মধ্যে কেউ নাই। নবী চিন্তা করলেন, আমি তাহলে ভ্রমণ করি আমার নানার বাড়িতে। দেখবেন নাতি করে একটু নানার বেশি আদর করে, আপনারা জানেন এটা, একটু বেশি কি করে আদর করে, ছেলের চেয়েও বেশি করে, মেয়ের চেয়েও বেশি করে। মাগো কি বংশের একটা নক্ষত্র আইছে, কথা বুঝেন নাই, একটু আদর বেশি করে। তো নবীজি একটা আশা নিয়া ওইখানেও কাফেরদের দিনে দাওয়াত দিবে, এই নানা ভাই তাইফে চলে গেছে। যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 মাস, কয় মাস বলেন? 1.5 মাস নবীজি বয়ান করছে, 1.5 মাস নবীজি দিনের দাওয়াত দিছে। কত মাস বলেন? 1.5 মাস রাসূল দিনের দাওয়াত দিছে, একজনও মুসলমান হয়েছে না। কয়জন হয় নাই? তাহলে বক্তা হিসেবে নবীজি খারাপ ছিলেন? বুঝেন নাই কথা, বক্তা হিসেবে খারাপ ছিলেন। এখন যদি একটা ফাতাল্লাহ ছিলেন সিল্লাম দিলে এরা কেমন সাল চাই দেয়? নবীজি সিল্লাম দিচ্ছেন, ফাতাল্লাহ ছিলেন। নবী 1.5 মাস আলোচনা করলেন, একজন মানুষ মুসলমান হয় নাই। রাসূলের কথা খারাপ ছিল? 1.5 মাস পরে এই মক্কার সব তায়েফের কাফেররা মিল্লা কইছে, আমরা বুড়ারা জ্বালাইছি, বুড়ারাই করছি, তারে জ্বালাইছি, তে কিন্তু আল্লাহর কথা ছাড়তো না। এবার তারা যুবকরা, এবার জুয়ান বুড়া, বাচ্চা মহিলা সকলে মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল থেকে শুরু করে যত নিকৃষ্ট গালি আছে সকলে মিলে আল্লাহ রাসূলের গালি দিয়েছে। এরপর আঘাত করেছে, পাথর মেরেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি আপনার পিঠের মধ্যে কিসের দাগ? বসন্তের দাগ নেই, এটা মানে খুসখুস দাগ যে কালো আছে, এটা কিসের দাগ? রাসূল বলছে, আয়েশা এটা তুমি কি বললা, কি বললা? আমি রাসূলের গায়ের মধ্যে মূসা মাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছি আল্লাহ পাক। সেখানে বসন্ত উঠবে দূরের কথা, আমি রাসূলের দেহকে মাটি পর্যন্ত ভক্ষণ করতে পারবে না। আমি রাসূল যে জমিনে থাকবো, ওই জমিন তো আল্লাহর কাছ থেকে কাঁপতে কাঁপতে আমি রাসূলের জিসিমটা চেয়েছে, আমি রাসূলের জিসিমকে স্পর্শ করার জন্য পুরা কুল কায়নাতের মাখলুকাতকে আল্লাহ হারাম করে দিয়েছে। আশা তুমি কি বললা?
তুমি কথাটা বললা কিতা? আয়েশা বলছে নবীজি আমি তো বুঝি না দাগগুলা কিসের। রাসূল কান্না করে বলছে আয়েশা রে আমি 1.5 মাস বয়ান করছি, 1.5 মাস কাফেরদেরকে বুঝাইছি, এ বুঝানোর পরেও একটা কাফের ঈমান আনে নাই, গুইয়াকে আমাকে পাথর মেরে আমার পিঠটাকে সাজরা করে দিয়েছে। বিষয়টা বুঝেন নাই? সাজরা করে দিয়েছে। মৌতের আগ পর্যন্ত এই পিঠ কখনো মিলে নাই। যখন শুইতেন বিছানার মধ্যে মাঝে মাঝে এই পিঠের কষ্ট অনুভব করতেন। আর আজকে মুরগার রান খাইয়া ফ্যাট বড় কইরা এরপরে হক কথাগুলো আমরা বলতে পারি না। মুসলমান সমাজে, মুসলমান দেশে, ইসলামী রাষ্ট্রের মধ্যে চতুর্দিকে মুসলমান, 90% লোক ইসলামিক মাইন্ডের, এখানে তো হক কথা বলতে না পারি, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? জবাবটা আছে কি? জবাবটা আছে কি? একজন লোক পক্ষে নাই। 1.5 মাস মক্কার ভিতরে স্পষ্ট ইসলামের কথা বললেন, কোরআনের কথা বললেন, সব কিছু বললেন, একজন লোক পক্ষে আসে নাই, কিন্তু কথা জানে নাই। এই 1.5 মাস বয়ান করে যখন নবীজি মক্কায় আসছে, এবার কাফার কিও তুমি না খোদা বলে একজন আছে, কই তোমার খোদা? খোদা থাকলে তোমার এমনি মারে। কাফেরা বলতে শুরু করলো, সেটা বুঝেন নাই? কি করতে শুরু করলো? বলতে কিরে বেড়া দেখছি, কই খোদা কই, আল্লাহ কই, তারা বুঝেন নাই? এরকম বলতে শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ভিতরে ঢুস মারলো। আল্লাহ বলল বন্ধু আপনাকে কি সম্মান তারা দিবে, আমি আপনাকে সম্মান দেব। 2,24,000 পয়গাম্বরকে যে কুদরত দিয়ে বানিয়েছি, সব পয়গাম্বরকে যে সুন্দর দিয়েছি, সব পয়গাম্বরকে যে আখলাক দিয়েছি, সব পয়গাম্বর চেহারার মধ্যে যে নূর দিয়েছি, সব পয়গাম্বরের সিনার মধ্যে যে নূর দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মাখলুকাতের মধ্যে যে নূর দিয়েছি, যে আলো দিয়েছি, সূর্য তৈরি করেছি, সূর্য আলো দিয়েছি, চন্দ্র তৈরি করেছি, চন্দ্র আলো দিয়েছি, তারকা তৈরি করেছি, তারকাতে আলো দিয়েছি, ইব্রাহিমের চেহারা আলো দিয়েছি, মুসার চেহারা আলো দিয়েছি, যাদেরকে যাই দিয়েছি একা আপনাকে তার চেয়ে বেশি গুণ দিয়ে বানিয়েছি। তারা কি সম্মান দিবে আপনাকে? 1.5 মাস দাওয়াত দিছেন, 1.5 মাস বয়ান করছেন, কোন কাফের আসে নাই তো আসে নাই তো কি হয়েছে? কিছুই তো হয় নাই। আপনার সম্মান আমি আল্লাহ পাক কেমনে দেই? আপনি তাকায় থাকেন। জিব্রাইল আমার বন্ধুকে বলে রেডি হওয়ার জন্য, রাসূল ঘুমিয়ে রয়েছে, জিব্রাইল বুরাক নিয়ে আসছে। তো বুরাক তো কেমন বুরাক? হাদিসের কিতাবে আসছে যে বুরাক দুনিয়ার মানুষ কখনো দেখে নাই।